وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب أنظرني إلى يوم يبعثون. قال إنك من المنظرين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان مجرى الدم أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. جري شوي সবাই আওয়াজ দিলে তো অনেক বড় হবে, একটু জোরে সোরে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। معراج کرسی شد و سبع سماوات فرش قدم تا عرش بری صدر سریری. فرش قدم تا عرش بری صدر سریری. آدم بصف محشر ذریت آدم جو ذل روایت کے امامی و امیری. جو ذل روایت کے امامی و امیری. لا الہ إلا الله. جرش لا إله إلا الله محمد رسول الله. خلقتني من نار وخلقته من طين
আল্লাহ আমাকে বানাইলেন আগুন থেকে, আদমকে বানাইলেন মাটি দিয়া। মাটি তো উপরের দিকে ছুঁড়ে মারলেও নিচের দিকে আসে, আগুন নিচের দিকে জ্বালাইলেও উপরের দিকে উঠে। বিদায় যুক্তি মতো আমি আদমকে সেজদা করব না, বরং আদম আমাকে সেজদা করবে। নাউজুবিল্লাহ, আসেনি জুড়ে? এটা শয়তানের যুক্তি। সুযুক্তি না কুযুক্তি? কুযুক্তি। যুক্তি দিছে, আমি কেন আদমকে সেজদা করব? আদম না বরং আমাকে সেজদা করবে। আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। দেখছনি মেসের কাঠি ভাবে জ্বালাইলেও আগুন কোন দিকে উঠে? উপরের দিকে উঠে। তো বলছে আমি তো আমার ফিতরত, মজ্জা, প্রকৃতি, আমার সৃষ্টির উপাদানটাই তো উপরের দিকে উঠে, আর মাটি উপরে ছুঁড়ে মারলেও নিচের দিকে যায়। তবে তো আদম না সেজদা করবে, আমি কেন সেজদা করব? নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ বললেন, তুমি আমার রহমত থেকে বিতাড়িত হও। উখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। আল্লাহ আমার রহমত থেকে বিতাড়িত হও। তুমি বিতাড়িত শয়তান। শয়তান বলে, বিদায় যখন করবেনি তবে তো আর ঘর ছাড়া তো করতে পারবেন না, ঘর তো দেওয়া লাগবো। ওই শয়তান কয়েকটা দরখাস্ত করছে আল্লাহর কাছে। কষ্ট নেই, ওয়াজ আজকে শয়তানের ওয়াজ। এখন শয়তান বলছে, আল্লাহ আমাকে কিছু দরখাস্তের মঞ্জুরি দিতে হবে। বলে কি দরখাস্ত? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আমাকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে থাকতে দিবেন, লম্বা হায়াত। আল্লাহ বলেন মঞ্জুর। ইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম। একদম সব মানুষের মরণ পর্যন্ত তুমি দুনিয়াতে থাকবে। শয়তান বলে 2 নম্বর। বলে কি? বলে আদম সন্তানকে তো ধোঁকা দিব, পথভ্রষ্ট করব। তবে আদম সন্তানকে ধোঁকা দেওয়ার জন্য মানুষকে ধোঁকা দেয় একবারে ভিতরে ঢুকে। শয়তান বলে আমিও মানুষকে ধোঁকা দিতাম, মানুষের একবারে রোগের রেশা ঢুকার ক্ষমতা আমাকে দেন। আল্লাহ বলে তোমার এই দরখাস্ত মঞ্জুর। আদম সন্তানের রক্ত চলাচলের যত রাস্তা আছে সেই রাস্তা দিয়ে শয়তান চলাফেরা করতে পারে। সুবহানাল্লাহ। একবারে ভিতরে ঢুকতে পারে। কিভাবে ঢুকে সেটা আল্লাহই জানেন। শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। এই 2টা ক্ষমতা পাওয়ার পরে এবার শয়তান আল্লাহকে বলে, তবে শুনে রাখেন, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আদমকে সিজদা করি না, এই জন্যই তো আপনি আমাকে আপনার রহমত থেকে বিতাড়িত করেছেন। তবে জেনে রাখেন, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি এদেরকে সরল পথে চলতে দেব না। কে বলছে? মাতুন না, শয়তানে কইছে সরল পথে চলতে দিবে না। তো কি করবা? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলে, আল্লাহ এদেরকে সামন থেকেও ধোঁকা দিব, পিছন থেকেও ধোঁকা দিব, ডান দিক থেকেও ধোঁকা দেব, বাম দিক থেকেও ধোঁকা দিব। মানে মানব জাতির উপর আমি চতুর্মুখী আক্রমণ করব। সুম্মা লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আপনি দেখবেন বেশিরভাগ মানুষ হবে অকৃতজ্ঞ। কি হবে? শয়তান আগেই বলে দিচ্ছে, বেশিরভাগ মানুষ অকৃতজ্ঞ হবে।
আপনার নিয়ামতের শুকরিয়া তারা আদায় করবে না। কেন আমি তাদেরকে প্ররোচিত করব, সামন থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, চতুর্মুখী আক্রমণের জেরে এরা আর সিরাতে মুস্তাকিমের পথ খুঁজে পাবে না। এটা তো আমাদের চোখের সামনেই, ঠিক না বেঠিক? চতুর্দিকে আমরা বিচ্যুত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, সরল পথই যেন আমরা খুঁজে পাচ্ছি না। এটা শয়তানের পাওয়ার, এ তো পাওয়ার পেস। শয়তান বলে, আল্লাহ ধোঁকা যে দিতাম, এবার ধোঁকা দেওয়ার তো অস্ত্র দরকার, মাধ্যম দরকার। শয়তান আরো 9টা দাবি জানাইলো। কয়টা? 9 দফা। কয় দফা? 2 দফা তো ছিল, এই 2 দফা মঞ্জুর হয়েছে। আরো কয় দফা? জুরে 9 দফা। কয়টা যে কইতাম পারবো আল্লাহ জানে। তবে 9 দফার শিরোনাম তো বলতে হবে। শয়তানের দাবি কয় দফা দাবি? 1 নম্বর দাবি, রব্বি আনজালতানি ইলাল আরদি ওয়া খাবাততানি ফাজআললি বাইতা। শয়তান বলে, আল্লাহ আমাকে তো আপনার রহমত থেকে বিতাড়িত করে দিলেন, দুনিয়াতে পাঠায় দিলেন, ফাজআললি বাইতা, থাকবো কোথায়? থাকার জন্য ঘর দেন। কি দেন? কে চাইছে? শয়তান যে কি দিতে? আল্লাহ ঘর দিতে। ঘর তো দেওয়া লাগবো না? শয়তানের দাবি। আল্লাহ বলেন মঞ্জুর। এখন ঘর দিলেন। আল্লাহ বলেন আল্লাহ হাম্মাম, সমস্ত বাথরুম, ময়লা আবর্জনার স্থান, এগুলো তোমার থাকার ঘর। শয়তান কই থাকে? মাথুন না বাথরুম থাকে। এখন প্রত্যেকের ঘরে ঘরে শয়তান আছে, ঘরে ঘরে বাথরুম আছে, মানে ঘরে ঘরেই কি আছে এখন? আগে তো একটু দূরে থাকতো, মাথুন না, আগে তো ফিসে থাকতো, ফিসর ঘর। আগে মানুষের বাথরুম কই বানাইতে? ফিসে। ডাক্তারের কাছে গেলেও ডাক্তারে জিজ্ঞেস বারঘর হয়নি, কিটা জিজ্ঞেস বারঘর মানে কি? বাথরুম বাহিরে থাকতো। ডাক্তারে কিটা জিজ্ঞেস বারঘর হয়নি মানে পায়খানাও বলতো না, পেশাবও বলতো না, কি বলতো? ওই এটা তো বাইরে থাকতো। এখন কই? ঘরে। শয়তানও কই? মাতুন না আপনারা? শয়তানও করে। শয়তান বলে ফাজআললি বাইতান কালা আল হাম্মাম, সমস্ত বাথরুম তোমার জন্য থাকার জায়গা। এখন বাথরুমে শয়তান থাকে, তো এখন শয়তান যে থাকে শুধু থাকে না, একবারে সজাগ থাকে, ঘুমন্ত থাকে না, সজাগ অবস্থায় থাকে। নবীজি বলেন ওয়া ইন্নাশ শায়াতিন লাতালআবু মিন আওরাতি বনি আদম। নবী বলেন শয়তান, জিন্নাত, মানুষ বাথরুমে গেলে মানুষের লজ্জাস্থান নিয়ে শয়তান খেলাধুলা করে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেন শয়তানের দৃষ্টি থেকে বাঁচবেন কেমন? শয়তানের দৃষ্টি থেকে বাঁচার ব্যবস্থাটা কি? কোনোভাবেই শয়তান থেকে পর্দার ব্যবস্থা নাই। একমাত্র ব্যবস্থা হচ্ছে অদৃশ্য ব্যবস্থা। সেই ব্যবস্থার নাম হলো দোয়া। কি নাম? জোরে বলেন। দোয়া। এখন দোয়া কি? নবীজি বলেন শয়তানের দৃষ্টি থেকে বাঁচবেন কেমন? এই দুনিয়াতে 3 ধরনের মখলুক আছে, যে 3 ধরনের মখলুক আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য করতে হয়, বাধ্য। এক মখলুকের নাম ফেরেশতা, আরেক মখলুকের নাম জিন্নাত, আরেক মখলুকের নাম মানুষ। কয়টা? 3 মখলুক। সবচেয়ে পাতলা জিনিসের সৃষ্টি হচ্ছেন ফেরেশতা, নূরের তৈরি। আর জিন্নাত আরেকটু গাঢ় জিনিসের তৈরি, আগুনের। আর মানুষ আরো গাঢ় জিনিসের তৈরি, মাটির তৈরি। পাতলা জিনিসের তৈরি মখলুক তার চাইতে গাঢ় জিনিসকে দেখতে পারে। এই জন্য ফেরেশতারা জিন্নাতদেরকে দেখতে পারেন, জিন্নাতেরা মানুষকে দেখতে পারে। কিন্তু মানুষ না জিন্নাত দেখে, মানুষ না ফেরেশতাও দেখে, কিছুই দেখতে পারে না। ফেরেশতারা জিন্নাতরেও দেখেন, মানুষরেও দেখেন। জিন্নাত ফেরেশতাকে দেখে না, কিন্তু মানুষকে দেখে। শয়তান হয়তো
জিন্নাতের অন্তর্ভুক্ত। এজন্য শয়তানে মানুষ দেখে যেই মাত্র বাথরুমে ঢুকেন শয়তানের চোখে মানুষ ভাসে। রাসূল বলেন শয়তান মানুষের লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে, তো শয়তানের চোখে ফাঁকি দিতেন কেমনে? কইন কিতা দুয়ার নাম? মাশাআল্লাহ, তো ভালোই নই আপনারা। এটা বাকি যারা কইছেন না সবার মুখস্থ আসেনি। বাথরুমে ঢোকার সময় তো এটা মনে থাকে না, এই সময় তো ভুল পড়ে। রাসূল বলছেন শয়তান বাথরুমে উপস্থিত আছে প্রথম থেকেই। সতরু মা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বানি আদম আইয়াকুলা ইযা দাখালাল খালা قال اللهم إني أعوذ بك من فرسنا সবাই قال اللهم إني أعوذ بك من কোনটা তো আপনাদের সুন্দর মাশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহর কাছে পানা চাইলাম, আশ্রয় চাইলাম পুরুষ শয়তান থেকে, মহিলা শয়তান থেকে, পুরুষ জিন্নাত থেকে, মহিলা জিন্নাত থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলাম। তাহলে বাথরুমে শয়তান থাকে, এটা তার জায়গা। শয়তান বলে ঠিক আছে জায়গা তো পাইলাম, এখন জায়গা পাওয়ার পরে আমার আরেকটা দরকার কি? শয়তান আল্লাহকে বলে আল্লাহ থাকার তো ব্যবস্থা দিলেন, এখন থাকার ব্যবস্থা দেওয়ার পরে খাবারের তো ব্যবস্থা দিতে হবে। কোনবাতে কি বিড়ির গন্ধার? কি যারটা না ঠান্ডা বুঝি যখন তাই শীতর দিন তো কি যার জ্বালাইছেন জিখাই। আমার একদিন একজনে জিজ্ঞাসন ফতোয়া যে হুজুর এতেকাফে ঢুকছেন, এখন বিড়ি তো না খাইলেও হয় না, মসজিদও খাইতা কেমনে? বিড়ি খাওয়ার লাগি মসজিদ থেকে বাহির হইলে এতেকাফ ভাঙব নি? আমি ফতোয়ার খিতা দিতাম কইন, আমি বলেছি পেশাবের জরুরত হইলে অথবা 2 নম্বরের জরুরত হইলে এই নিয়তে মসজিদ থেকে বের হোক, আর যাওয়া আবার সময় জাফার হইল। পাল্টা কইছেন হুজুর, এর আর ইলা খাইলে হয় না, পুরা বইয়া কত সময় খাওয়া। এখন কোনছে এরারে বাসাইতা কেমনে? এরার ইজাওয়া আর ফতে 2 টান দিলে হয় না, একবারে পুরা নিয়ত করিয়া বিড়ি খাওয়া লাগে এরার, তবে গিয়া বিড়ির তৃষ্ণা মিটি। আল্লাহ হেফাজত করুক, ওইটা ফতোয়ার অন্তর্ভুক্ত না। এখন শয়তান আল্লাহকে বলে আল্লাহ থাকার তো ব্যবস্থা দিলেন, তবে এবার খাবারেরও ব্যবস্থা দেন। ফাজাল্লি তাআমাম, খাবারের ব্যবস্থা দেন। আল্লাহ খাবারের ব্যবস্থা দিলেন। কুল্লু শাইইন লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহ নবী বলেন, আল্লাহ বলছেন যেই জিনিস বিসমিল্লাহ ছাড়া, আল্লাহর নাম ছাড়া খাওয়া হবে, আল্লাহর বলছেন এটা তোমারও খাদ্য। নাউজুবিল্লাহ। যেই জীবজন্তু আল্লাহর নাম ছাড়া জবাই করা হবে সেই জীবজন্তু তুমি খাইতে পারো। শয়তান আল্লাহর নাম নেওয়া হয় না, বিসমিল্লাহ পড়া হয় না, এমন জিনিস শয়তান খাইতে পারে। তো শয়তানের রিজেক হইল যেই জিনিস জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই,
বা যেই জিনিসের শুরুতেই বিসমিল্লাহ পড়া হয় নাই, এটা কার খোরাক? শয়তানের খোরাক। শয়তান বলে আল্লাহ শুধু খাদ্য দিলে হবে না, পানিও দেওয়া লাগবে। আল্লাহ বলেন কুল্লু মুস্কিরিন, নবীজি বলেন আল্লাহ বলেছেন সমস্ত নেশা দ্রব্য তোমার খাবার, তোমার পানীয়। তুমি মদ পান করবা, মদ তুমি পান করবা, আরো যত নেশা দ্রব্য আছে তোমার জন্য পানীয় হিসাবে দিলাম। মদ হইল শয়তানের পানি। এটাও তো আমরা কিছু মানুষে খায়, অতএব আপনারা খায়নি না? এটা কার খাদ্য? শয়তানের খাদ্য। শয়তান বলে আল্লাহ দিলেন তো বুঝলাম, এখন আমি তো শুধু যে ঘরে থাকবো এমন না, আমি তো একটু ঘোরাঘুরি করতে চাই, একটু ঘোরাঘুরির ব্যবস্থা দেন। আল্লাহ তাআলা বললেন তোমার জন্য ঘোরাঘুরির ব্যবস্থা হলো আল আসওয়াক ওয়া মাজামিউত তুরুক। আল্লাহর নবী বলেন বাজার হইল তোমার ঘোরাঘুরির জায়গা। কার? শয়তানের ঘোরাঘুরির জায়গা কই? বাজার। এরপরে বলছেন ওয়া মাজামিউত তুরুক, চৌরাস্তা। কোন রাস্তা? চৌরাস্তা। যত চৌরাস্তা আছে আর যত বাজার আছে, যত তিন রাস্তা আছে, এগুলো তোমার ঘোরাঘুরির জায়গা, তুমি সেখানে ঘোরাঘুরি করবা। এজন্যই রসুল বলেন প্রয়োজন ছাড়া বেশি বাজারে যেতে নেই, কেন বাজার হইল শয়তানের আড্ডাখানা। রসুল বলছেন কোনো প্রয়োজন ছাড়া চৌরাস্তায় দাঁড়াতে নেই, তিন রাস্তায় দাঁড়াইতে নেই, কালবাটে ব্রিজে পুলে দাঁড়াইতে নেই, কেন এগুলো শয়তানের জায়গা। কেন আমাদের সমাজের বেশিরভাগ মানুষ পুলো বই, পুলো বই, এটা কার জায়গা? শয়তানের জায়গা। এই সমস্ত স্থানে না বসা। শয়তান বলল আল্লাহ আমার আরেক দফা দাবি আছে। কি দাবি? শয়তান বলে ফাজআল্লি কুরআনা, আমি পড়তে চাই, আমার পড়ার জন্য কিছু দেন। আল্লাহ বলেন তোমার পড়ার জিনিস হচ্ছে গান, অশ্লীল কবিতা। এটা কার পড়ার জিনিস? এটাও তো আমরা কিছু মানুষে পড়ে না। তাহলে শয়তানের পড়ার জিনিস কইল গান, এটা আমাদের কিছু মানুষও এটা পড়ে। এটা মূলত কার কাজ? শয়তান। আল্লাহ বলছেন ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। আল্লাহ বলছেন তুমি তোমার আওয়াজের মাধ্যমে যাকে চাও তাকে পদস্খলিত করো, প্ররোচিত করো। শয়তানের আওয়াজ বলতে কি মুফাসসিরিনে কেরাম বলেন শয়তানের আওয়াজ হইল আল গিনা ওয়াল মাজামির, গান এবং বাদ্যযন্ত্র। এটা কার আওয়াজ? শয়তানের আওয়াজ। শয়তান বলে আল্লাহ দিলেন তো, এইবার আমি আরো কিছু চাচ্ছি। আমি তো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কিছু ঘোষণাও করা লাগবে, আমাকে কিছু ঘোষণার যন্ত্রপাতি দেন, যার মাধ্যমে মানুষকে আমি ঘোষণার মাধ্যমে, এলানের মাধ্যমে, জানানোর মাধ্যমে মানুষকে আমি পদস্খলিত করতে পারবো। আল্লাহ বলছেন ঢোল তবলা বাদ্যযন্ত্র হারমোনিয়াম যা আছে এগুলিও দিয়ে তুমি মানুষকে প্ররোচিত করো। আল্লাহ দিয়ে দিছেন। শয়তান বলে আল্লাহ লিখতাম তো, লেখার কিছু দেন, লেখার জন্য কিছু দেন। আল্লাহ বলছেন তোমার লেখার বিষয় হচ্ছে মানুষের শরীরে যেভাবে কিছু মানুষ, আপনারা নাম লেখেন না নাকি? কিতা করো নাম লেখো, দেখছেন নি আপনারা? জ্বালায় খুদাই করে নাম লিখে। আল্লাহর রসুল বলছেন আল ওয়াসমু, তোমার জন্য লেখার বিষয় হচ্ছে শরীরে খুদাই করে কিছু লেখা। এই দুনিয়াতে হিন্দুয়ানি সংস্কৃতি যারা লালন করে এদের মধ্যে এই ধরনের লেখা অনেক বেশি পাওয়া যায়। এরা শরীরে দাগ দেয়। কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক মহিলারাও মেয়েরাও এখানে কপালে, গালে, শরীরের অনেক অঙ্গে
মেহেন্দির পরিবর্তে এরা আপনার রক্ত দিয়ে লাল করে। দেখছেন আপনারা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন যারা এমন করে পুরুষ হোক বা নারী হোক এদের উপর নবীজি অভিশাপ দিয়েছেন। নবীর অভিশাপ নিয়ে কোনো মানুষ বাঁচতে পারে না। বর্তমান দুনিয়ার অনেক মহিলা হজের মৌসুমে বা উমরার সময় যদি কেউ যান, এখানে দেখবেন তুর্কিমেনিস্তান, তুর্কিস্তান বা ওই দিকের, তৎকালীন সময় রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল, ওই দিকের অনেক মানুষের হাতে এরকম দাগ দাগ দেখা যায়। এটা মুসলমানদের মধ্যেও চলে এসেছে, অনেক ক্ষেত্রে মানুষ এটা করে। আমাদের সমাজ, এটা তো ওই দেশের কথা আমরা বলছি, আমাদের সমাজ ব্যবস্থায়ও অনেক মানুষকে আপনি হাতটা দেখলে এরকম অনেক কিছু পাইবেন, আছে না নাই? রাসূল বলছেন এটা কার কাজ? শয়তানের কাজ। শয়তান বলল, আল্লাহ দিলেন তো সব কিছু, আরো কিছু দেন। বলে কি চাও? শয়তান বলে, আমি মানুষকে দুঃখা যে দিতাম, দুঃখা দেওয়ার একটা ব্যবস্থা আমাকে দেন। কেমনে দুঃখা দিব? ফাজাল্লি মাসাইদ, আমি মানুষকে ধোঁকা দিতে চাই, প্ররোচিত করতে চাই, এদেরকে পদস্খলিত করতে চাই, এদেরকে হক পথ থেকে বিচ্যুত করতে চাই। কোন মাধ্যমে করব? আল্লাহ বললেন আন-নিসা, নারীদের মাধ্যমে তুমি মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারো। এই সমাজের অধিকাংশ মানুষ নারীদের কারণে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? এটা কেমনে হয়? এটা বোঝার যোগ্যতা যাদের আছে তারা ওয়াজ ছাড়াও বুঝতে পারে, ওয়াজ লাগে না, এমনিতেই বুঝি। ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন তো দেখবেন এই পৃথিবীর ইতিহাসে বেশিরভাগ মানুষ পদস্খলিত হয়েছে, হক পথ থেকে বিচ্যুত হয়েছে, তার দিন ফিতনার সম্মুখীন হয়ে গেছে, তার ধর্ম ফিতনার সম্মুখীন হয়ে গেছে, ইমান আকীদা ঠিক রাখতে পারে নাই, শুধু নারীর ফাঁদে পড়ে। বর্তমান দুনিয়ার মুসলিম রাজা বাদশাহ যারা, এদের বেশিরভাগই ধ্বংসে পতিত হচ্ছে শুধু মদ আর নারীর নেশা। মদ এবং নারীর নেশায় মুসলিম বিশ্ব যাদের নেতৃত্বের অধীনে, এরা মদ এবং নারীর নেশায় এমনভাবে বুঁদ হয়েছে যে এরা আর মুসলিম বিশ্বের ঐতিহ্যের প্রতি খেয়াল রাখার কোনো সুযোগ পাচ্ছে না। আরবের মতো ভূখণ্ডের সেই দেশের রাজা বাদশারা পর্যন্ত মদ আর নারীর নেশায় মুসলিম বিশ্বের উত্থান পতন নিয়ে কোনো চিন্তা করতে পারছে না। এই সময়ের বাস্তবতা এটা। প্রতি যুগেই নারীদের মাধ্যমেই, মহিলাদের মাধ্যমেই সমাজের সবচেয়ে উৎকৃষ্ট সম্পদ নারীরা, পুণ্যবতী নারীরা। কিন্তু এই উৎকৃষ্ট জিনিস যখন পচে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, ওরা সমাজটাকেই পছায় দেয়, দুর্গন্ধযুক্ত করে দেয়। বুঝেননি আপনারা? এমনি আমাদের চাইতে তো বেশি বুঝেন এগুলো আপনারা। নবীজি বলছেন শয়তান সবগুলো আল্লাহর কাছ থেকে ছেয়ে আনছে। এখন ফলাফল কি? আমরা সবাই এখন শয়তানের কবলে। আপনারা, আমার পিছনে শয়তান, আপনার পিছনে শয়তান, নামাজেও শয়তান, উজুতেও শয়তান, সর্বক্ষেত্রে শয়তান। সংসার করবেন, সংসারটা ভাঙ্গানোর জন্য শয়তান পিছনে লেগে আছে। প্রতিদিন 24টা ঘন্টা শয়তান আমার দাম্পত্য জীবনটাকে ছিন্ন করে দেওয়ার জন্য আমার আপনার পিছনে লেগে থাকে। আমার স্ত্রীকে প্ররোচনা দিচ্ছি, স্বামীকে প্ররোচনা দিচ্ছি, কিভাবে সংসারটা ভাঙ্গানো যায়। যদি এই সংসারটা ভাঙ্গাইতে পারে, গুনার জন্য আর শয়তানকে কষ্ট করতে হয় না। ওই একটাই এমন গুনার লাইন ধরে, গুনাহ আর শেষ হয় না। বুঝাইতাম পারছি নি কিতা কইছি আমি? শয়তান আসে, শয়তানের বিভিন্ন টিম দুনিয়াতে শয়তান মূল শয়তানে পাঠায়। শয়তানি মন্ত্রণালয় থেকে আজাজিল মন্ত্রী আর উপদল ছোট ছোট দল বানায়া দুনিয়াতে পাঠায়। একদল শয়তানকে পাঠায়, যাও মানুষের উজুর মধ্যে সমস্যা সৃষ্টি করে আসো,
উজুর মধ্যে সমস্যা কেমনে সৃষ্টি করে, এই আমরা রে কই ওইছে না রে, আরেকবার ধো। তো 3 বার ধৌত করার পরে আরেকবার ধৌত করেন 4 বার, পরের দিনে কয় 4 বার ধোয়ার পরে কইছে না আরেকবার ধো। এইভাবে 1 মাসের মাথায় 30 বার ধোয়া লাগে। সন্দেহ কে সৃষ্টি করছে? শয়তানে। রাসূল বলছেন ইন্না লিফিল মাই শাইতানান ইউকালু লাহুল ওয়ালাহা, মানুষের উযুতে গোসলে সন্দেহ সৃষ্টি করার জন্য একদল শয়তান নির্ধারিত আছে। এরা মানুষকে সন্দিহান বানায় ফেলে। কত মানুষ এই সমাজে আছে উযু পড়তে পড়তেই তার নামাজের টাইম চলে যায়, আসেনি? এটা সন্দেহের রোগী। কি জাত রোগী? সন্দেহের রোগী। শয়তানের আরেক দল এরা আসে, এদের জিম্মাদারি হইল স্বামী স্ত্রীর মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করো। এখন শয়তানের কাছে সন্ধ্যার সময় রিপোর্ট দিতে হয়। তো শয়তান রিপোর্ট শুনে তো ঠিক আছে, কিন্তু শয়তানের মন উঠে না যখন কেউ বলে লিডার আমি আজকে একটা কাজ করেছি। বলে কি করেছো? আমি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাই আইছি। শয়তানে কয় তুই ওই বাপের বেটা কাজের কাজ করেছিস, তুই তালাক দিছে নি? বলে জিও দিছে। শয়তানে কয় তো আর লাগতো না, এখন 3 তালাক দিয়া খুইব, 1 তালাক দিছে। আপনারা 3 তালাক দিয়ে বলবে কয় তালাক দিছে? আর হুজুর আমারে ফোন দিয়ে কইব হুজুর ঘটনা ঘটি গেছে, কোনো রাস্তা আসেনি দেখো। আমি বুঝি রাস্তা বাইর করে দিতাম, তুমি বাইর করো। তাহলে আমি দিছিনি? দিছো তো তুমি রাস্তা বাহির করো। আল্লাহ আপনাকে কত সুযোগ দিলেন, যদি বুঝে না 1 তালাক দাও, রেখে দেও 1 তালাক দি, ফিরানোর তো সুযোগ থাকে। 2 তালাক দেও, ফিরানোর তো সুযোগ থাকে না। আদিকলা রাগি হইছো তুমি, এক লোকে কয়টা? 3টা। তো শাড়ি ইচ্ছতে আর নিতাই কিতের লাগি? সারশোতে নিতায় কেনে? এলাকা আমার কেউ জিজ্ঞুর কোন রাস্তা আছে না? আমি তো কই কোন রাস্তা নেই। মানে কি আমি বুঝাইতে চাই নিতায় কিতার লাগি। যদি তুমি এর পরেও যেতে চাও তবে শরীয়তের প্রক্রিয়া মেনে যেতে হবে। শরীয়ত তোমাকে যেতে বাধ্য করছে না, শরীয়ত তোমাকে নেওয়ার জন্য বাধ্য করছে না। যদি যেতে চাও, যদি নিতে চাও, প্রক্রিয়া মেনে যেতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ফতোয়া আনতে পারবেন আপনি, ওইটাই শয়তানের কাজ। 3000 দিবেন, 4000 দিবেন, 5000 দিবেন, ফতোয়া আনতে পারবেন, এটাই শয়তান করতে চায়। কিন্তু মূল বিষয় তো কার জানা আছে? আল্লাহর জানা আছে। তুমি ছলছাতুরির আশ্রয় নিয়ে 3 তালাক দিয়ে 1 তালাক আর 1.5 তালাকের ফতোয়া আনছো, 2 তালাকের ফতোয়া আনছো, এটা আল্লাহ জানেন না মনে হয়। এর মানে কি? এরপরেও যদি সংসার করো তবে এই সংসার নয়, এটা স্পষ্ট জিনা। শয়তান বলে তুই ওই বাপের বেটা, এমন এক গুনার লাইন ধরাইছ, পুরা জীবন গুনাহ। মাতুন না আপনারা? এভাবে হচ্ছে না সমাজে? আমরা ফতোয়া মানুষে জিগায় আর কি, এমনি মনে করে কোনো বাইল ফাইলতে পারে, যে সময় দেখে আর হইতো না অন্য পথ ধরে। মাতুন না? কিছু মানুষ আছে গবেষণা করে, কার কাছে জিগাইতো? আমার কথা শুনলে অনেকে কয় না জিগে লাভ হইতো না, ওই হে তার আগেই পথ ধরিলে আরেকটা। কিন্তু যে বা যারা এটা করছে, আল্লাহর আদালতে সকলকে জবাবদিহিতার কাঠ করায় দাঁড়াতে হবে। কোন মানুষ আপনি সংশ্লিষ্ট নয় এমন ফ্যামিলির সাথে বা সংশ্লিষ্ট থাকলেও আপনি এমন ব্যাপারে কোনোদিন কোনো সুপারিশে যায় না, তার গুনাহ সে জানে, ঠিক নেই? ইনশাআল্লাহ ইয়াদ রাখেন, এমন গুনাহ সমাজ ধ্বংস হওয়ার মতো গুনাহ এটা। তালাককে কি খেল পাইছেন আপনি? গালি দেন, মারেন, তালাক দিবেন কেন?
এই শব্দ কেন মুখ দিয়ে আনবেন? আনছেন যেহেতু, তো তালাক দিলাম এই কথা বলতেও তো পারতেন। গনেন কেন? তো বুঝে শুনে দিছেন। আপনি যদি বলেন আগের মতো, তো ঠিক আছে তালাক বলো, তোরে তালাক দিলাম, অথবা বলো এক তালাক দিলাম। তিনটা যখন গুনে গুনে দিলা, তবে তো স্বেচ্ছাই দিলা। এখানে ইচ্ছা নাই কেমনে বলবেন? আগের তো কত কিছুই তো আগের মাথায় বলা যায়। আপনি যখন গনে 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 দিলেন, তো আর রাগ বলতে কিতা কিতা বুঝাইতে বুঝছেন নি বা কিতা কইছি আমি? আর আপনি কিতা বুঝাইতে আমরা রাগ? আপনি গুনে গুনে এক তালাক দিলাম, দুই তালাক দিলাম, তিন তালাক দিলাম, সুস্থ মস্তিষ্কে আপনি দিচ্ছেন, আর কিতা বুঝাইতাম? কেউ যদি বলতো যে আমি তালাক দিয়ে ফেলছি, রাগে মাথায় যে যা তোরে তালাক, এটা কথার কথা, তবেও তো মানা যাইতো আচ্ছা কোনো ব্যবস্থা আছে কিনা। শরীয়ত ব্যবস্থা রাখছেও না, গুনে গুনে দিছে একবার। কেউ তো গুনে গুনে একটা দিয়ে শেষ হয় না, একবারে কয় তোরে, তোর মারে, তোর 14 গোষ্ঠীরে দেয়। বলেন দেখি, দেন ফতোয়া দেন, এখন দেখি কি দিবেন। এই লোকটা এরে ছেড়ে দেওয়ার জন্য এত কঠিন শব্দ বললো, আর আপনি বলছেন জোড়া লাগাইবেন। এত বেইনসাফি কেন? স্বার্থ করিই তো এতটা কইছে, আপনি জোড়া লাগাইতে কিতার লাগে? তার উপরে এই বেইনসাফি করুন কেন? যদি কোনো মহিলা শুনে 3 তালাক দিছে, স্বামী যদি অস্বীকারও করে, এই মহিলার জন্য কমপক্ষে এই পুরুষের সাথে সংসার করা হারাম। শরীয়তের মাসালা আছে, পুরুষ অস্বীকার, কিন্তু মহিলা শুনছে তার কান দিয়ে, এই মহিলার জন্য এই স্বামীর সাথে সংসার করা হারাম। এটাই ফতোয়া। কিন্তু শয়তানে কয় কি, ও এক তালাক দিচ্ছে। কষ্ট আপনারা, ও তো গভীর রাইতে ইতা ওয়াজ। মহিলারা হুনরা, এরা হুনার দরকার। কিছু মহিলার জবান খারাপ, কয় আমারে দিলা, কিতা করতো, কইতেন নাকি তুমি চাইছো, দিছে। এই সময় যা বলবেন হুশে বলিয়ে, এই শব্দগুলো বড় কঠিন হয়। সে যখন বলে আমারে দিলা, আপনি যখন কিছু বলবেন, এই শব্দগুলো সহজ হয় না, কঠিন। এগুলোর 1 3 পর্যন্ত হয়ে যায়। ও ভাই, আপনারা অনেকে মনে মনে প্রশ্ন রাখেন, এই শরীয়তে এত কঠিন হুকুম কেন দিল? যে একটা মানুষ 3 তালাকের পরে আরেক বিয়ে না হওয়া পর্যন্ত, যথারীতি বিয়ে না হওয়া পর্যন্ত পূর্বের স্বামীর জন্য হালাল হয় না, এত কঠিন হুকুম কেন দিল? কেন দিছে? শরীয়ত প্রথমেই কঠিন হুকুম দেয় নাই। শরীয়ত প্রথম বলছে 1 তালাক দাও। যদি তোমার রাখার ইচ্ছা না হয়, তাহলে 3 মাস যাওয়ার পরে এমনিতেই বিয়ে শেষ। এরপরে কোনোদিন যদি আবার আনতে চান, তাহলে শুধু আকদ করলেই হয়ে যাবে। বিয়ে শেষ হওয়ার পরে শুধু আকদ করলে হয়ে যাবে, আর বিয়ে লাগবে না আরেকটা। 2 তালাক দেওয়ার পরেও ফিরাই আনার সুযোগ আছে 3 মাসের ভিতরে। শুধু এক চোখটিফা দিলেই ফিরানি হয়ে যায়। বুঝছেন নি? মানে স্ত্রীর সাথে সুন্দরভাবে কথা বললে, মায়া মহব্বতের কথা বললেই ফিরানি হয়ে যায়। যদি আপনি ফিরাইতে চান তো এইভাবে করবেন, আর হুজুরও লাগতো না। 2 তালাক দেওয়ার পরে যদি রাখতেই চান না, ছেড়ে দিতে চান, 3 মাস চলে যাক, কোনো কথাবার্তা নাই, এমনি বিয়ে শেষ। এরপরেও যদি কোনোদিন ফেরায় আনতে চান, শুধু আকদ করলেই হবে, শুধু বিয়ে লাগবে না আরেকটা। বলুন, শরীয়ত আপনাকে এত সুযোগ দেওয়ার পরেও 3-এ গেলেন কোন স্বার্থ? বলেন। আপনি শরীয়তের উপর কোনো প্রশ্ন তুলতে পারবেন? কতটা সুযোগ আপনাকে প্রথমে দিচ্ছে, আপনি না দৌড় দিছেন, এক দৌড়ে কই 3-ও গিয়ে দাঁড়িয়েছে।
এজন্য তালাক এটা ঢঙ্গের কোনো শব্দ না। ঢং করে তালাক দিলেও তালাক হয়ে যায়। সতর্ক থাকবেন তো। বিয়ে এত সহজ না, বিয়েকে তো সহজ মনে করি, এগুলো জানতে হয়। এটা একটা বন্ধন। মানুষ একটা বিয়ে, যে কোনো একটা সাধারণ সিদ্ধান্ত মানুষ রাগের মাথায় নেয় না। আপনার পুরো জীবনের একটা সিদ্ধান্ত আপনি রাগের মাথায় নিয়ে নিলেন, আপনি কোন দুনিয়ার বিবেকবান? আপনার একটা সংসার ভেঙে ফেলছেন আপনি রাগের মাথায়। কি জাত বিবেকবান মানুষ আপনি? মানুষ স্বাভাবিক একটা সিদ্ধান্ত তো রাগের মাথায় নেয়। ভেবে চিন্তে একটা সিদ্ধান্ত আপনি ভাবলেনও না, চিন্তাও করলেন না, দিলেন, ঢং পাইছেন। হুজুরের তো অভাব নাই, মনে ভাবছেন ফতোয়া নিয়ে আসবেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন বলে? জিনা যে করছেন এটার জবাব কি দিবেন আল্লাহর কাছে? শয়তান এটাই চায়। তো শয়তান কি করে? শয়তান আমাদের পিছনে লেগে আছে। নামাজেও শয়তান আমাদের পিছনে। নামাজটা সুন্দর মতো পড়তে দেয় না। নামাজে শুরু করলেই সব স্মরণ করে দেয়। একবারে জিতা স্মরণ হওয়ার নাই, ইতা ভয়। কোন সময়? নামাজে কল্পনা করতে এত মজা লাগে নামাজও, আর কোন সময় এত মজা লাগে না। কে লাগায়? শয়তান লাগায়। নবীজি বলেন শয়তান মানুষের নাকের মধ্যে বসবাস করে। কোন জায়গায়? নাকের মাঝখানে। শয়তান মানুষের নাকে বসবাস করে, এত কাছে শয়তান। নবীজি বলছেন শয়তান মানুষের নাকে, খাইশু, নাকের ভিতরে শয়তান বসবাস করে। এবার শয়তান কত নিকটে চিন্তা করে। ঘুমাইবেন রাত্রে, শয়তান মানুষের পিছনে 3টা গিট্ট দেয়। কয়টা? 3টা। আর গিট্ট দেয় আর বলে আলাইকা লাইলুন তাওয়িল, এখনো অনেক রাত আছে, অনেক রাত আছে, অনেক রাত আছে, অনেক রাত আছে। রাত কইতে কইতে 12টা সকাল। আলাইকা লাইলুন তাওয়িল। শয়তান এমন ভাবে গিট্ট দেয়। নবীজি বলছেন শয়তান থেকে বাঁচবেন কেমনে? হাদিস শরীফে আসে, রাসূল বলেন কেউ যদি পড়ে লা ইলাহা, আমার সাথে পড়িয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুখস্থ হইছে? আছে? পড়েন আবার। আমি আবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলছেন কেউ যদি প্রতিদিন 100 বার পড়তে পারেন, কতবার? 100 বার। কঠিন হইব? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাকে কালিমায়ে তাওহীদ বলে। কোন মানুষ যদি এটা পড়তে পারে প্রতিদিন কতবার? 100 বার। আল্লাহর নবী বলেন ওই মানুষের কি পরিমাণ সওয়াব হবে? আল্লাহর রাসূল বলছেন আল্লাহর বান্দা যদি 10টা গোলাম আজাদ করে যেই পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবেন। 10টা গোলাম মানে এক যুগে মানুষ বেচা কেনা হইতো, একটা মানুষের দাম কত? তো 10 গোলাম আজাদ করলে যেমন সওয়াব, প্রতিদিন এটা 100 বার পড়লে এই পরিমাণ সওয়াব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 নেকি লেখা হয়। 100। 3 নম্বর 100টা গুনাহ মাফ করে দেওয়া হয়। 4 নম্বর পুরা দিন আল্লাহ পাক আপনাকে শয়তান থেকে বাঁচাবেন। পুরা দিন আল্লাহ আপনাকে শয়তানের কুমন্ত্রণা থেকে, প্ররোচনা থেকে আল্লাহ আপনাকে বাঁচাবেন। কি পড়লে? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কতবার?
নবী বলছেন 100 বার পড়লে কি লাভ? 10 গুনাহ আজাদ করার সমান সওয়াব, 100টা নেকি, 100টা গুনাহ মাফ। সারা দিন আল্লাহ শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করবেন, এটা যদি পড়তে পারে। এরপরে বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিন্নাত শয়তান অনেক সময় মানুষের সম্পদ নিয়ে যায়, চুরি হয়। শয়তানেও চুরি করে, জিন্নাতেও চুরি করে। মাঝে মাঝে অনেক কিছু খুঁজে পাওয়া যায় না, শয়তান জিন্নাতে গুম করে নেয়। নবী বলছেন, কেউ যদি প্রত্যেক রাত্রে আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য পাহারাদার নিযুক্ত করবেন। পারবেননি? ইনশাআল্লাহ শয়তান থেকে বাঁচবেন, পাহারাদার আল্লাহ নিযুক্ত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বস্তার ভিতরে খেজুর ঢুকায় রাখছে। জিন্নাত একটা আসছে, খেজুর নিয়ে যায়। একদিন ধরলেন আর বললেন, আজিবি রাসূলুল্লাহ, নবীজির কথার জবাব দিয়ে যাও। এভাবে বলতে বলতে 3 নম্বর দিন ধরছেন আর ছাড়েন না। আল্লাহর রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু আইয়ুব বলছেন প্রতিদিনই তো আসে। নবী বলছেন, আয়াতুল কুরসি পরে ফু দিয়ে ঘুমাইও, আর জিন্নাত আর শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। পারবেননি? ইনশাআল্লাহ এদের সন্তানদেরকে আয়াতুল কুরসি পরে ফু দিয়ে সবসময় হুজুর ভাইবা কই অতন নাই, নিজে আয়াতুল কুরসি মুখস্থ থাকার দরকার নেই। মোবাইলের ফোনে কাম হইব অতন নাই। অনেক মানুষকে মোবাইলও ফু দিলেন ওদের একটা, যে মোবাইলও ফু দিলে যায়নি, বাতাস লাগে নাকি, এটা হইল আকীদা, এটা বিশ্বাস আর কি। ঈদে কাম হইতো না। নিজে শিখেন, নিজে পড়ে ফু দেন, ইনশাআল্লাহ। নিজে কিছু করার দরকার নেই, নিজে তো কিছু করার দরকার। নিজে শিখবেন, নিজে পড়বেন, নিজে ফু দিবেন, নিজের শরীরে ফু দিবেন, নিজের সন্তানদের শরীরে ফু দিবেন। আপনার জবান কি পাক নয়? আপনি কি উযু পড়েন না? আপনি কি আল্লাহর নাম নেন না? আপনি কি নামাজ পড়েন না? আপনি কি তিলাওয়াত করেন না? করেন তো আপনার জবানও তো, আপনিও তো মুসলমান, আপনার জবানও তো পাক। আপনি পড়বেন, আপনি ফু দিবেন, কাজ হবে ইনশাআল্লাহ। তবে ফিরা কি লইলিও না, আমার যখন কাজ হন আমি দিমনে সপ্তাহ খুন বেড়া লাগবো পরে। এটা নিজের জন্য, নিজের জন্য, নিজের জন্য, নিজের জন্য কাজ করি। বাকি যদি মনে করেন কেউ এমন বিপদে পড়ছে, এ পারে না, আপনি এটা পারেন, দিয়ে দিয়েন একটা। আয় হুজুরে ভাইরে না, আমি দিলে একটা দিও, পারতা না ইনশাআল্লাহ। আর হুজুরে ফোন দিয়ে ঘুম ভাঙিয়ে না, ফোন দিয়ে তবে যে জেরা দিন এটা কেমন কইরা দেখো। তো ওনারা তো ওনাদের কাজ করবে, বড় কাজ তো আর আমিও পারি না, আপনি আর পারবেন কি? এটা ওনাদের কাজ, ওনারা পারেন। তবে মানুষের এই আমলগুলো করে ঝাড়ি থাকা দরকার। আমি আপনি তো সবসময় মানুষের ঘরে যাব না, মানুষের ঘর তো শয়তান থেকে নিরাপদ থাকার দরকার। এই সমস্ত দোয়া আদিয়া পড়বেন, শয়তান থেকে ঘর বাড়ি নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। ফারবানি রেবু শয়তান বাথরুমে ঢুকে সময় নিজে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস পড়বা ইনশাআল্লাহ। এ তো পারে না, এ তো ডুববো, তার কোন ভাও দিয়ে ডুবতো এটাও তার খেয়াল নাই। দরবজের সময় একবারে শুরু করে করে যাইব, আপনি জুড়ে জাতীয় তারে বাথরুমে ঢুকাইবা। এই সময় বেটার ইবাদি ফোড়ের, আর তুমি কইরা ডাইন পাও আর বাউ পাও, ঠিক আছে না? তো ওই সময় নিজেরা বাম পাও দিয়ে তাকে প্রবেশ করাবেন আর দোয়া পড়বেন ঢুকার আগে, আর বাকি ঢুকার সময় নিজে পড়বেন ওফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। পারবানি? মক্তব্য পড়ছুননি? মুখস্থ আছে? আমি আবার আজকে স্মরণ করে দিলাম, এগুলো যেন আমরা পড়ি ইনশাল্লাহ। বলেন ও তো গিয়া তো ফেসা পেশাব করবা না নি কোনো, তো দোয়া ছাড়া না দোয়া সহ বাথরুমে ঢুকার আগে না পরে?
আগে আগে বাথরুমে ঢোকার আগে বাথরুমে ঢুকে আল্লাহর নাম উচ্চারণ করবেন না। বাথরুমে ঢুকার আগে এই দোয়া পড়বেন। আর লঙ্গি খোলার আগে, লঙ্গি খোলার আগে মনে করুন রাস্তার দ্বারা বইছেন, এখন কিতা করতা, এখন এখানে জিন্নাত থাকে কিন্তু রাস্তার মানুষ চলাচলের রাস্তায়ও শয়তান থাকে। এখন আপনি যদি এখানে পেশাব করেন, কত মানুষের যারা বুত উত সারান এরা জিগাইও, এটা সারান গেলে উঠছে কয় এগুলোকে লাগতাম না, তে কিতা করতাম হুজুর, কিতা করছে অপরাধ, উঠছেই জিন্নাতে কয় আমার উপরে মুচ্ছে, এটা বলে। এই জন্য পেশাব করার ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে। যেখানে সেখানে পেশাব করতে নাই, করেনও যদি তবে দোয়া জরুরি। ইনশাআল্লাহ দোয়া যদি পড়েন শয়তান আপনাকে কিছু করতে পারবে না। কেন পুরো দুনিয়া আমরা অতুন না, পুরো দুনিয়া আমাদের, শুধু দিকটা ঠিক রাখিও অতুন না। ই রাস্তার রেশনা যদি খাড়া হতে তো হয় ফু বান্নায় বসি এই হিসাবে ই রাস্তার রেশনা কেন বইও না, আর না জিবাই দি ওইবা ইবাই দি নিষেধ। পূব দিকে পশ্চিম দিকে নিষিদ্ধ, আমরা উত্তর দিকে বা দক্ষিণ দিকে মুখ করে বসবো। তো এখন যেভাবে সুযোগ হয় আর কি। রাসূল বলছেন যত্রতত্র পেশাব করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনি জমিনের একদম নিকটবর্তী হওয়ার আগে আপনি লঙ্গি উঠাবেন, এর আগে না। আর লঙ্গি উঠানোর আগেই দোয়া পড়ে নেবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এওত মাইয়া দিন না নি এখন, আর সৈত মাইয়া দিন সামনে, আর ফাটা থাকবো জমিন। এখন পেশাব করতে হয় গেও খালি ফাটা তুকাইবা আর অন্য পেশাব করতে হয়। রাসূল বলছেন খবরদার ফাটা জায়গায় পেশাব করিও না, পোকামাকড় থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে বলছেন, শেয়ার করছেন। এই ফাটা জায়গাতে জিন্নাত থাকতে পারে, এই জন্য এমন জায়গাতে পেশাব করা নিষিদ্ধ। যদি করেন তো আপনার ক্ষতি হতে পারে, এই জন্য নিষেধ করেছেন রাসূলুল্লাহ। এমন জায়গায় পেশাব করবেন না, উপযুক্ত স্থান তালাশ করবেন যেখানে পেশাব মাটিয়ে রিটার্ন আপনারে না দেয়। বুঝছেন না বিষয়? আপনি পেশাব করলেন, পেশাবের ব্যাগ ছিল বেশি, শক্ত জায়গা যদি হয় রিটার্ন আসবে, কাপড় নষ্ট হবে। এজন্য বলছেন নরম জায়গা তালাশ করা। নরম জায়গা বলতে খালি ওই ফাটা নাই, আরো নরম। এই ফাটাতে যদি পেশাব করেন তো জিন্নাতের থাকার সম্ভাবনা এবং অন্যান্য পোকামাকড় থাকার আপনার ক্ষতি হয়ে যাবে, নিষেধ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি, আপনি জানেন না আল্লাহর রাসূলের সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা, উনি সিরিয়া গেছেন যুদ্ধের জন্য, আর একদিন বাথরুমে ঢুকছেন আর বের হন নাই, মারা গেছেন। যেই দিন উনি মারা গেছেন ওই দিন মদিনাতে আওয়াজ শোনা গেছে, গাইবি আওয়াজ, কাতালনা সাইয়্যিদাল খাজরাজ সাদ ইবনে উবাদা রামাইনাহু বিসাহমিন ফালাম নাখতিফু ওয়াদা। এক আওয়াজ এসেছে, আমরা সাইয়্যিদুল খাজরাজ সাদ ইবনে উবাদাকে হত্যা করেছি, তীর মেরে হত্যা করেছি। কেন? জিন্নাত বলছে আমরা হত্যা করেছি। উনি পেশাবখানায় ঢুকছেন, হয়তো দোয়া পড়েন নাই, এর কারণে পেশাবখানায় ঢোকার পরে আর বের হন নাই। এমন ঘটনা ঘটে কেন? ওই জিন্নাত মেরে ফেলে। এই জন্য কখনোই বাথরুমে ঢোকার সময় এই দোয়া পড়তে আমরা ভুলবো না ইনশাআল্লাহ। প্রস্তুত নেই? মনে থাকে যেন আল্লাহ শয়তানের বদাসর থেকে হেফাজত। এখনকার হুরুতাইন মানুষে কইন, এখনকার হুরুতাইন বড় চঞ্চল কন্যানি মানুষে কিতার লেগে হইতো না, এই শয়তানের লোকে খেলা দিল তার গরুর ভিতরে বাথরুম, শয়তান তো গরুই। কত মানুষ বাথরুমে ময়লা আবর্জনা যুক্ত কাপড় রাখেন, এদের শয়তানকে আকর্ষণ করে আরো বেশি। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমাদের মা বোন যারা আছেন তারা বেশি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আজকে সান্দে হইছে নি, ইমাম সাহেব বড় খাতরিয়া কইরা হইছে না।